আমি আমার বাচ্চাদের নিয়ে সবসময় ভয়েই থাকি। ওদের রেগুলার ভ্যাকসিন দেই, স্প্রে করাই, অপারেশন করাই ওদের ভালোর জন্য। কিন্তু তারপরও কেন যে বছর বছর আমার একটা করে মেরে ফেলে। বুতুর অপারেশন করানোর পরে, এই যে স্প্রে করার পরে 3-4 দিন পরেই ব্যান্ডেজ খুলে ফেলে, মাশাআল্লাহ খেলাধুলো শুরু করে দেয়। এবং স্প্রে নিউট্রো যাদের করেছে সবাই ভালোই ছিল, এদের মধ্যে টুকটুকিকে মেরে ফেলাইলো। বুতুটা ভ্যাকসিন দেওয়ার 7 দিনের মধ্যে অসুস্থ, এগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আচ্ছা, তাই আমি বুতুকে আলাদা করলাম, কিন্তু এর ফাঁকে টুকটুকি অসুস্থ হয়ে গেলো। আর মাঝখানে আমিও জ্বরে পড়লাম, ডেঙ্গু বা চিকেনগুনিয়ার মতো মহা শরীরের যন্ত্রণা। সব কিছু মিলে আমি একটু ওদের প্রতি অযত্ন অবহেলাই করছিলাম, উদাসীন। আর যখন টুকুর অবস্থা আমি খেয়াল করলাম, তখন টুকটুকি 1 রাতের মধ্যেই মারা গেল। 3 দিন গেলে 4 দিন থেকে আমি বুতুকেই সেবা যত্ন করতেছিলাম। এটা বুতুর স্প্রে করার পরে টেক কেয়ার করার। ওরা আসলে ঘরে থাকে তো, বাইরে খুব একটা জানা, খুব ভয় পায়। ভ্যাকসিন দেওয়ার সময় হয়তো একটু প্যানিক হয়েছিল। এই যে বাইরে যাওয়ার সময় দৃশ্য কীভাবে ছটফট করে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরেই রাখার। তারপর আমি প্রত্যেক বছর ভ্যাকসিন দেই, 3-4 মাস পর কৃমি ওষুধ খাওয়াই, উপন্যাস ওষুধ দিই। ইভেন ক্যাট ফুড, মাছ, মাংস কোনো কিছু খাবার অভাব নেই। প্রতিদিন পানি পাল্টে দিই 1-2 বার, দুধ দিই, তারপর স্যুপ খায়, চিকেন স্টু খায়, চিকেন খায়, ফিশ ফ্রাইও খায় অনেক সময় আমার কাছ থেকে। আমার প্লেটের মাছ মাংস সব ওরাই খায়। কিন্তু তারপরও এত চেষ্টা করার পরও, চাকর বাকরের মতো সারাদিন ওদের পিছনে খাটি, তারপরও কেন যে আমার বাচ্চাগুলোকে নিয়ে যায়, কোথায় যে কমতে থাকে ঘাটতে থাকে, এটাই বুঝি না। তো বাইরের মানুষ দেখলে খুব ভয় পেয়ে যায়, এবং ভ্যাকসিনের দিন ওরা খুব প্যানিক হয়ে গেছিলো বাইরের লোক আসায়। আমি ইঞ্জেকশন দিতে পারি, কিন্তু এবার আমার শরীরটা ভালো ছিল না বলেই আমি বাড়িতে হোম সার্ভিস লোক আনাইছিলাম, কিন্তু ওদের সার্ভিসটাও পছন্দ হয় নাই। খালি পেট ক্লিনিক এরকম কিছু। ওরা একজন লোক আসছিলো, আমি ধরে রাখছি, আমি ধরে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থা, কিন্তু তারা এসবে তাদের কিছু আসা যায় না। সে শুধুমাত্র ইঞ্জেকশন দিচ্ছে, যদিও বিষয়টা আমার পছন্দ নেই। এবং আমার ধরনের টেম্পারেচার বা কোনো কিছুতে কিছু একটা সমস্যা হয়েছিল। সারাদিন তারা নাকি 42-43টা ইঞ্জেকশন দিছে, ভ্যাকসিন দিছে। তো এতগুলো বাচ্চা, আমার 6টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চাই অসুস্থ হয়ে যায়, 2টা 1 সপ্তাহ পর রিকভারি হয়, কিন্তু একটা তো মারাই গেল। তো আমার কাছে মনে হচ্ছে ভ্যাকসিনেশনের কোনো সমস্যা ছিল। তো টুকটুকিকে হারাইছি, কিন্তু ভূতকে বাচ্চায় রাখতে পারছে। আমার সবগুলো বাচ্চাকে আমি স্প্রে নিউট্রো করাইছি, যাতে ওরা আমার সাথে 15-20 বছর বেঁচে থাকে। কিন্তু আনফর্চুনেটলি এত পরিশ্রম, এত কষ্ট করার পর, এত চিকিৎসা, এত সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও আমার বাচ্চাগুলোকে একটা করে কেড়ে নেই। 6টা থেকে এখন 4টা বেঁচে আছে। তো দোয়া করবেন আমার এই বাচ্চাগুলোর জন্য, ওরা যেন একসাথে আমার সাথে বাকি জীবন বেঁচে থাকতে পারে। আমি এই জন্য যে কদিন বাচ্চা ওদের নিয়ে থাকতে পারি। আপনারা আপনাদের বাচ্চাদের টেক কেয়ার করবেন এবং প্রপারলি চিকিৎসা করাবেন। সময় হলেই, সন্দেহজনক মনে হলেই সঙ্গে সঙ্গে ভেটেরিনারির কাছে নিয়ে যাবেন। কোনো কারণে খাওয়া দাওয়া ছেড়ে দিলে, অথবা 2-3 দিনের মধ্যে জ্বর বেড়ে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে, অথবা হঠাৎ কমে গেলে সঙ্গে সঙ্গে ভেটেরিনারির কাছে যাবেন। আর কখনো ভুল করবেন না। সবাই সচেতন হন, ভালো থাকুন এবং আমার বাবুগুলোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ।